আমাদের এখানে আসলে মেইনলি মেন্টাল হেলথ কি, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এটার জন্যই যে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, নতুন একটা জায়গা, নতুন একটা পরিস্থিতি, এখানে এসে তাদের নতুন করে এত বড় একটা পরিসরে এসে স্ট্রেস কোপিং অ্যাবিলিটি তাদের কেমন, স্ট্রেস কোপ করতে পারছে কি না, নতুন পড়াশোনার সাথে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে কি না। তো যারা আসছে ওরা আসলে আমাদের কাছে নিজেরাই এখন বুঝতে পারছে যে স্ট্রেস থেকে বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন যে একটা পার্ট, মেন্টাল হেলথ যে একটা আমাদের শারীরিক হেলথের সমান মেন্টাল হেলথও, সেগুলো চিন্তা করেই আসছে। তবে অনেক কিছু যায় না বলেই তো আমাদের কাছে আসছে, শেয়ার করছে। আমাদের আসলে অ্যাংজাইটি ডিপ্রেশনের কিছু সিমটম আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো বেশিরভাগই হচ্ছে আমাদের যারা অ্যাংজাইটি ইস্যুতে ভুগছে, এক্সাম আছে, এক্সাম ফোবিয়া আছে, কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবে, এই ব্যাপারগুলোর জন্যই আসছে আমাদের কাছে স্টুডেন্টরা। শুধু বিশ্ববিদ্যালয়ে তো না, আসলে প্রত্যেকটা মানুষের জন্যই মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে খুব বেশি মানুষজন অ্যাওয়ার না। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য আসলে যে কতটা গুরুত্বপূর্ণ এবং এটারও যে আসলে চিকিৎসা প্রয়োজন বা এটা যে আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব, এটা হচ্ছে বোঝানোর জন্যই মূলত আমাদের এই কার্যক্রম আমরা রেখেছি সচেতনতার জন্য শিক্ষার্থীদের। এখানে আমাদের সেবা মূলত হচ্ছে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, তারপরে হচ্ছে অনেকে ইনসমনিয়ার সমস্যা, অনেকের অ্যাঙ্গার ইস্যু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি রেগুলার ফেস করে আমাদের আর কি যারা শিক্ষার্থীরা আছে, এবং এই সমস্যা নিয়ে কথা বলার আসলে সবাই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অনেক একটা ট্যাবু রয়ে গেছে, এই ট্যাবুটা ভাঙাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। যে মেন্টাল হেলথ মানে এটাও একটা রোগ, মানে এটাকে নিয়ে হচ্ছে উপহাস করার কিছু নাই, আবার কোনো ট্যাগ লাগানোর কিছু নাই। মূলত এই যে ট্যাবুটা ভাঙা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যেন সবাই কাজ করে, এটা যে আসলে অনেক বেশি হাইলাইট করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়াই পেয়েছি। তবে আমাদের তো শুধুমাত্র নারী শিক্ষার্থী এবং মনে ছিল অনেক নারীরা স্বাচ্ছন্দ্য হতে, মানে দেখা যায় আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল সেশন এবং গ্রুপ সেশনগুলো আছে। ইন্ডিভিজুয়ালে ওরা হচ্ছে ডাক্তারদের সাথে আলাদা করে নিজেদের পার্সোনাল সমস্যা হচ্ছে শেয়ার করতে পারছেন। এক্ষেত্রে আমরা রোগীদের হচ্ছে অনেক বেশি প্রাইভেসি মেনটেন করছি। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের অনেক বেশি পছন্দনীয় হয়েছে যে আসলে আমাদের সমস্যাগুলো আমরা সেফলি আসলে বলতে পারবো বিশেষজ্ঞদের কাছে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। মূলত নারী শিক্ষার্থীদের আমাদের তো কাজ নারী পরিসরে আলহামদুলিল্লাহ, এবং আমরা এই উদ্যোগের মাধ্যমে চেষ্টা করছি যে হচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করতে, বাকি সংগঠনগুলো আসলে দেখুক, এবং ছাত্র সংগঠনও এগুলা নিয়ে যেন অনেক বেশি কাজ করে। ছাত্র সংসদ ওরাও হচ্ছে এগুলা নিয়ে অনেক বেশি কাজ করে, সবাই যেন সব সংগঠনই এগুলা নিয়ে আসলে কাজ করে। তবে শুরুটা আমরা হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্যই করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা চেষ্টা করছি আমরা যতটুকু সেবা পারি আমরা দিয়ে যাব। এবং পরবর্তীতে এটা শুধু একদিনের ক্যাম্পেইন না, একজন হচ্ছে মানসিক স্বাস্থ্য একটা নেটওয়ার্ক তৈরি করতে ঢাকা ইউনিভার্সিটি, এটা অনেক শক্ত, যেন পুরো বাংলাদেশকে আসলে আমরা সার্ভিস দিতে পারি। এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য রিলেটেড অনেক বই, ইসলামিক কিছু বই আছে, এগুলা হচ্ছে আমাদের পাশাপাশি আবার আমাদের ছাত্রী সংস্থা সম্পর্কে জানার জন্য যে পরিচিতি, এটাও আছে আমাদের এখানে। কাউন্সেলিং যদি হয় মানে সাপোর্ট পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করলাম। স্টুডেন্টদের জন্য টাইম সেভিংও অনেক বেশি, আর কাছে মানে আমাদেরকে সাপোর্ট করার জন্য একটা খুব ভালো একটা ব্যবস্থা। স্টুডেন্টদের জন্য বিনামূল্যে, তার উপর আমাদের ক্লাসের আশেপাশে ডিপার্টমেন্টেই হচ্ছে, তো টাইম সেভিং, আবার ওই যে কস্ট ফ্রি সাপোর্ট করে এমন উদ্যোগ অনেক বেশিই হোক। আমরা তো স্ট্রেসের মধ্য দিয়ে যাই, অনেক প্রেশারে থাকি না, তো এটা মাঝে মধ্যে হলে আমরা স্ট্রেস ফ্রি তো হব, ডিরেকশন পাবো কীভাবে স্ট্রেস থেকে ওভারকাম করতে পারবো। আমরা শুধু এই যে ফিজিক্যাল বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাই, এটাই তো মেইন না, মানসিক স্বাস্থ্যটাও তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদেরকে অনেকভাবে হ্যাম্পার করে, মানে আমরা ফিজিক্যালি কোনো কাজ করতে গেলে ফার্স্ট তো এটাকেই আমাদেরকে সুস্থ রাখতে হয়।